আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এইখানে। তো নতুন সরকার হচ্ছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে এবং সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। এখন কথা হচ্ছে বাংলাদেশের বড় তিনটি দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এই তিন দল মিলেই রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেছে এতদিন। এবং এই তিনটি দলের বিরুদ্ধেই হত্যা, গুম, লুটপাট এবং বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এখন কথা হচ্ছে মানুষ অনেকেই অসন্তুষ্ট এইসব দলের প্রতি। আর আমাদের দেশে 12% লোক সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত, 88% লোকই দলহীন, তারা কোনো দল করেন না। এখন এই যে 88% লোক, তারা আসলে অন্য দল খুঁজতেছেন যে কোথায় গিয়ে দাঁড়ানো যায়, বিকল্প কারা আছে। অর্থাৎ সোজা ভাষায় বললে সেটা হচ্ছে তৃতীয় শক্তি, এই গ্যাপটা মেটানোর জন্য। এখন কথা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দল আমাদের দেশে এসছেন, দাঁড়াতে চেষ্টা করেছেন, কিন্তু তারা পারেননি। এখন কথা হচ্ছে এই যে পারেননি এই জায়গা থেকে উঠে আসার একটা পথ আছে, যে কিভাবে তারা উঠে আসবে এবং আসতে পারবে কিনা। এখন কথা হচ্ছে আগের যে দলগুলো চেষ্টা করেছিল তারা দাঁড়াতে পারে নাই, তো এখন দাঁড়ানোর একটা সুযোগ এসছে। কিভাবে? প্রথম এই দাঁড়ানোর সাফল্য দেখায় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তৃতীয় শক্তি হিসাবে বিপি নূর, তারা বিএনপি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে তারা ডাকসুতে জয়লাভ করে সাধারণ ছাত্রছাত্রীদের ম্যান্ডেট নিয়ে। কিন্তু পরবর্তীতে রাজনীতিতে এসে তারাও খুব একটা টিকতে পারে নাই, অথবা হয়তো এখনো টিকার জন্য চেষ্টা করছে, কিন্তু খুব সাফল্য তারা এনেছে এটা বলা যাবে না। কিন্তু এই যে ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তারা অনেকটা সফলতা দেখিয়েছেন কোটা আন্দোলনে, এবং তাদের এই যে বিগ সাকসেস, এই সাকসেসের পর অনেকেই তাদের উপর ভরসা করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে তারা দল করুক এবং তারা সাফল্য আনুক। কিন্তু তারা এখন সরাসরি বলছে না তারা দল করবে, তবে তারা নাও করছে না। অর্থাৎ অনেকটা তারা একটা প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের পিছনে যারা কাজ করছেন, যেমন ডক্টর ইউনূস আছেন, এবং অনেকেই মনে করেন ডক্টর ইউনূস থাকা মানে তার পিছনে আমেরিকা থাকা। তো এখন এটা একটা বড় শক্তি। তো এখন আওয়ামী লীগ, বিএনপি এরা বড় একটা দল, বাংলাদেশে বড় দুটো দল, তারা ন্যাচারালি তারা অপোজ করবে এদেরকে, এই ছাত্রদেরকে। তারা চাইবে না আরেকটা শক্তি আসুক, তাদের ভাত মেরে দুক, এটা তারা চাইবে না। কিন্তু রাজনীতির যে মেরুকরণ, তাতে এখন দেখা যাচ্ছে বিএনপি মাঠে আছে কিন্তু আওয়ামী লীগ আউট। কিন্তু আওয়ামী লীগ চাইবে ইন করতে। এখন এক্ষেত্রে স্পেস পাবে না তারা। যখন বিএনপি ছাত্রদেরকে ঠেকাতে চাইবে, তখন ওই কৌশলে আওয়ামী লীগ ছাত্রদের সাথে একটা ঐক্য করতে পারে, যে তোমরা আমাকে স্পেস দাও, আমরা তোমাকে সাপোর্ট করব। কারণ আওয়ামী লীগ কিন্তু তাকে বাদ দিলেও সে কিন্তু ছোটখাটো দল না, পাড়ায় মহল্লায় তার সংগঠন আছে। সো সে ইন করার জন্য হলেও ছাত্রদের পক্ষ নিতে পারে এবং বিএনপিকে হটানোর জন্য। সো এই ক্ষেত্রে ছাত্ররা এই যে দলীয় যে এই যে কৌশলটা বদলে যেতে পারে। তবে প্রথমত ছাত্ররা আশা করা যায় যে তারা হয়তো তাদেরকে দিতে চাইবে না, তারা চাইবে যে তারা এককভাবে দাঁড়ানোর জন্য। কিন্তু ওই যে ঠেকায় পড়লে সে হয়তো কিছুটা ছাড় দিতে পারে। এখন কথা হচ্ছে যে ছাত্ররা দাঁড়াতে গেলে আওয়ামী লীগ প্রথম অপোজ করবে, কিন্তু এখানে আওয়ামী লীগের সাথে কিন্তু ভারত সবসময় রিলেটেড। কিন্তু এখানে আশা করা যায়, কারণ ভারত জানে যে ছাত্রদের পিছনে ডক্টর ইউনূস আছেন, ইউএসএ আছে, সুতরাং সে খুব একটা মাতব্বরি করবে এখানে এসে, এটা বলা যায় না। যাই হোক, এখন কথা হলো যে ছাত্ররা অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলছে। তারা জেলা, শহর, উপজেলা, শহর বিভিন্ন জায়গায় তারা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, অর্থাৎ তারা একটা বেস তৈরি করেছে। এখন কথা হচ্ছে তারা সরকারের অংশ। এখন সরকারের অংশ হওয়ার পর তারা একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছে, কারণ তারা যদি এখন সাকসেস দেখাতে না পারে, তখন তাদের যে মনোবাসনা, তাদের যে রাজনৈতিক অভিলাষ, সেটা ব্যর্থ হতে পারে। তো এখন তারা যদি ভালো কাজ দেখাতে পারে, তাহলে নির্বাচনকে সামনে রেখে এই ছাত্ররা একটা গণজোয়ার তৈরি করতে পারে,
এবং করাটাই স্বাভাবিক। কারণ ওই যে আওয়ামী লীগ বিএনপির উপর হতাশ, তাদের কাজকর্মে যারা দুঃখিত, যারা ক্ষিপ্র, তখন তারা ওই জায়গাটায় এসে দাঁড়াতে পারবেন। তখন একটা গণজোয়ার তৈরি হতে পারে এবং আওয়ামী লীগ বিএনপিকে টপকে এই ছাত্ররা সবচেয়ে বড় বৃহৎ সংগঠন হিসেবে দাঁড়াতে পারে। দেয়ার ইজ এ চান্স। আর যদি খারাপ করেন তারা, তাহলে সাইনবোর্ড ভিত্তিক একটু দল ছাড়া তারা কিছুই থাকবেন না, অথবা তারা অন্য দলগুলোতে মিশে যেতে পারেন। দেয়ার ইজ এ 3 অপশনস। ভালো করলে গণজোয়ারে টপ দল হিসাবে আবির্ভূত হতে পারেন, খারাপ করলে সাইনবোর্ড ভিত্তিক সংগঠন অথবা অন্য কোনো দলে মিশে যাও। এখন এটা হচ্ছে অ্যানালাইসিস, এটার বাইরেও এদিক সেদিক হইতে পারে। তারপরেও ছাত্ররা এখনো সম্ভাবনাময়, এখনো এদেশের মানুষ ক্ষিপ্র হতে হতে, রাজনীতির প্রতি বিরক্ত হতে হতে, দুর্নীতি দেখতে দেখতে তারা একটি নতুন পথ খুঁজতেছে। এবং ওই পথে যদি ছাত্ররা দাঁড়াতে পারে, তাহলে এদেশের মানুষ অবশ্যই তাদেরকে সাহায্য করবে। তবে তারা রাজনীতির দ্বারাক আর না দ্বারাক, ছাত্ররা যাতে লেখাপড়ার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে পারে। দেশ অনেক বড়, দেশকে যারা তারা উপরে ধরে মানুষ অনেক আশা করে তাদের উপর আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।